কিন্তু ব্রাহ্মণ মশাই নেই, এদিকে বাদ্যগণ নেই, তবে বাদ্যগণটা কোথায়? ও বাদ্যগণ, বাবু জয়। খুব সুন্দর, খুব সুন্দর বাজাচ্ছে তো। বলি বাবা, আগে বাবু এভাবে আজ বিলম্বর কারণ? আর বলেন না বাবু, একটা অপারেশন করতে কি গেছি। অপারেশন? না না না, সেটা কথা নয়, সেটি হচ্ছে অন্য অপারেশন। হ্যাঁ ওইটাই বাবু, ওইটাই। কিন্তু একটি কথা বলবো বাবা, বাজাচ্ছে সুন্দর। হ্যাঁ, তোমাদের পার্টির নাম কি? আমাদের পার্টি ভাই ভাই সম্প্রদায়। ভাই ভাই সম্প্রদায়, বাহ সুন্দর নাম। তবে বলো তো বাবা, তোমার নাম? আমার নাম তো সবাই ডাকে গজা, হ্যাঁ, কিন্তু সবাই বলে গজানন। গজানন? গজানন কেন নাম দিয়েছে আমার দাদু। তোমার দাদু? স্বপন কেশিওয়ালা। বাড়ি? বাড়ি আকালপুর বাবু, বেশি দূর না। ওই আকালপুর স্ট্যান্ডে? আকালপুর বাহ। তোমার নাম বাবা কি? আমার নাম 60 আমার নাম। 60? হ্যাঁ, এই নামটি কেন হলো? আমার বাবা খুবই 60 খাত। ও তাই? বাড়ি কোথায়? বাড়ি আমাদের গাজল। গাজলে? বাহ। তোমার নাম কি বাবা? আমার নাম 70। 70? হ্যাঁ, আমি একটু পরেশের বাড়ি বেশি 70 খাই তো, ও তার জন্য আমার নাম রেখে দিয়েছে 70। তাই বুঝি। বাহ। বাড়ি? বাড়ি গাইডলি, বেশি দূর না, কাছাকাছি। এই কাছাকাছি? এক লাফ দিলেই চলে। তবে যাক, তোমরা যখন সময় মতো চলে এসেছো, হ্যাঁ বাবু, তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে শোভাযাত্রা শুরু করতে হবে। কিছু বলবে? মনটা তোমার ভারী ভারী, কিসের জন্য? না বাবু, মনে হয় আমার সন্তানের জন্য বিবাহে আমি বরযাত্রী নিয়ে যাবো বলে তুমি খুশি নও? না বাবু, আনন্দ আনন্দে শুধু বাজাবো। যাবে? বেশ, তাহলে বাজাও, আনন্দের বাদ্য বাজাও। এই মুহূর্তে আমি শোভাযাত্রা শুরু করবো, নিয়ে যাবো আমার সন্তানকে। জয় ভগবানে, জয় শিব শম্ভু। দাঁড়ান বাবু, দাঁড়ান দাঁড়ান। ফোন এসছে? ফোন এসছে, ফোন। বেশ, ফোন করে নাও। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ 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 গো, ডিউটিতে জয়েন দিয়ে দিয়েছি মাইরি। হ্যাঁ না না, ডিউটিতে জয়েন। কি বলছো গো? কি করে হলো? মনে হয় না। ওই কি হয়ে বসে আছে? কি হলো বাবা? ও বাবা, বাপরে, বাবার কথা না, ডেট কেমন করে হলো? বাবু, বাবু আসবে।
কি হলো? বাবু আমাকে ছুটি দিয়ে দেন বাবু। ছুটি? হ্যাঁ। কেন কেন? সর্বনাশ হয়ে গেছে। তুমি যদি এভাবে চলে যাও, এই বাদ্য কে বাজাবে? বাদ্য আমার রয়েছে 70 আর 60। ও মানে কেন? কি হয়েছে? ফোন এসেছে। ফোন কিসের? আমার কি বোন- হয়েছে? আমার বোন মানে একটা বাচ্চা হয়ে গেছে তো আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হতে হতে আটকে গেছে, তাই হাসপাতাল থেকে কি বললি? হতে হতে জামটা পড়ে গেছে। বাবু আমি যেতে পারবো না। তুমি যেতে পারবে না? না। যদি না যাও তোমার হাসপাতালে যাবো। শুনো ভাই, এদিকে এসো। সত্যি বলছি তুমি যাবে না? না বাবু আমার বউর বাচ্চা আটকে না গেছে। গেলে তুমি বড় লস করবে। কারণ কেন লস? এটা কোন কথা? মানে তোমার বড় ক্ষতি হবে। এমন কেন ক্ষতি হবে বাবু? কেন? তুমি যেগুলো ভালোবাসতে সেগুলো পাবে না। কি ভালো কি? আমার বৈবাহিক মশাই হ্যাঁ তোমাদের জন্য, আমাদের জন্য মানে বাজনা পার্টি বাজনা পার্টির জন্য 5 কিলো খাসির মাংস করেছেন আজ্ঞা মাকে আর 2টো লাক্সারি। যদি না যাও তোমার বড় বউ মরছে। বউ তো আছে, ঠিক আছে। 5 কিলো খাসির মাংস আর নাক ঝাড়ি। নাক ঝাড়ি নয়, লাগ ঝাড়ি। লাক ঝাড়ি বাপরে, মনটাকে বিচার করি। যাবে কি না? তুমি যাও যাও যাও। তোমার তোমার বউয়ের বাচ্চা হচ্ছে তো, তুমি যাও 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 যাও। বাজাও বাজাও। আস্তে দাঁড়ান বাবু, বিচার হয়ে গেল মনে। বিচার কি হলো? মনের মধ্যে একটা বিচার করলাম। কি? বউ মরছে মরুক, বউ মরছে মরুক। কিন্তু খাসির মাংস ছাড়া আচ্ছা 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 আচ্ছা। আমি যাবো। তার মানে যাবে? তাহলে বাজাও সুন্দর ভাবে বীর বাদ্য বাজাও। জয় শিব শম্ভু। জয় মা ভবানীর জয়। আমি মনসা, আমি মনসা, শিবের কন্যায় আমি, আস্তিকে মাতা। আমি মনসা, আমি মনসা, শিবের কন্যায় আমি, আস্তিকে মাতা। আমি মনসা, আমি মনসা, শিবের কন্যায় আমি, আস্তিকে মাতা। আরে পাতালতে জন্ম আমার, পাতাল কুমারী, অত দামি এসে হলাম জয় বিশ্বহরি। আরে পাতালতে জন্ম আমার, পাতাল কুমারী, অত দামি এসে হলাম জয় বিশ্বহরি। আরে আমি মনসা, আমি মনসা, শিবের কন্যায় আমি, আস্তিকে মাতা। আমি মনসা, আমি মনসা, শিবের কন্যায় আমি, আস্তিকে মাতা। বিশ্বপতিত দেবীগুলো জন্ম হয়ে আমার পেট ভরে চলে গেছে। তাহলে কি আমি সিংহাসন লাভ করতে পারবো না? মালটাকে খেলো। তাহলে কি আমি সিংহাসন লাভ করতে পারবো না? দেবী হয়ে আমাকে সিংহাসন গ্রহণ করতে দেবে না। ওরে চন্দ্রধর, তোমার সাথে রয়েছে আমার বাস সংবাদ। যতদিন না দেবে আমার চন্দ্র পুষ্পজল, ততদিন আমি বিশ্ব সমাজের বিশ্বপতিতা হতে পারবো না। আমি দর্শন করলাম। ওই তো চন্দ্রধর
ঘোড়া পালকি সাজে বলতে গেলে চলেছে জয়নগরে বিবাহ দিতে, কিন্তু পুত্রকে বিবাহ দিলে আমি যে বেফলে চলে যাব। হতে দেব ওই বিশ্বমজিত ওরে জয়নগর, আজ তো সফল করতে দেব না। এক একদম 6 পুত্রকে মেরেছি, সেই পুত্রকে আমি জমালে পাঠিয়ে দেব। তাই তো দিদির কাছে আমি যুক্তি নিয়েছি, এই রূপে গেলে আমি চাঁদের নিকটে পূজা পাবো না। সুন্দর করে আমি মানুষের রূপ ধারণ ছেড়ে বিদ্যাবানের রূপ ধারণ করবো, চন্দ্রমতের সম্মুখে গিয়ে ভিক্ষে নেব। চলো এগিয়ে চলো ইউজানির পথে। জয় শিব শম্ভু, জয় মা ভবানী জয়। আপনারা বসুন, বিয়ে দেখে তারপরে যাবে। জয় কাত্যায়নী জয়। ভিক্ষাহীন কি ভিক্ষাহীন ভিক্ষে দাও। কে যেন প্রথমতে ভিক্ষাং দে বলে? কে তুমি? আমি হচ্ছে একটা বৃদ্ধা ব্রাহ্মণী। এক বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ বাবা। তবে এই প্রথমতে কেন? জানো বাবা, আমার কিছু ভিক্ষে দাও। ভিক্ষে? হ্যাঁ বাবা। শোনো বৃদ্ধা ব্রাহ্মণী, হয়তো তোমার জানা নেই, চাঁদ সওদাগর কোনোদিনও শোভাযাত্রা কালে কাউকে ভিক্ষে দেয়নি। তাই বলি আমি আজও দেব না, আমার পথ ছেড়ে দাও। বাবা গো, আজকে আমি নির্জনে দর্শন করলাম, হাতি ঘোড়া পালকি সুন্দর করে তুমি নিয়ে কোথায় চলেছো বাবা? ও, আমি কোথায় চলেছি? হ্যাঁ বাবা। আমি চলেছি আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরকে বিবাহ দেব বলে ওই ইউজানি ভবনে। ও বাবা, আজকে তুমি পুত্রের বিবাহ দিতে চলেছো জানি নগরী। তাই তো আমি কি বলি জানো বাবা? কি? হাস্যমুখী আমায় তুমি ভিক্ষে দাও। পুত্র যাচ্ছে বিবাহ করতে বলে আমি পুত্রকে করবো আমি মা। কতবার বলি শুভযাত্রা গেলে আমি ভিক্ষে কাউকে দেই না। যখন বারবার চাইছো ভিক্ষে, তবে এই প্রথম আজই নয়। কে দেখো, ও দূরে দেখা যায় চম্পকনগর, সেখানে মহারানী সনেকা দ্বার খুলে বসে রয়েছেন। যাও যাও, সেখানে যে উদর পূর্ণভাবে খেয়ে দে, কিছু ভিক্ষে গ্রহণ করে যাবে নিজ স্থানে ফিরে। আজ বিদ্যাপন আমরা 3 দিন ধরে ওনারে রয়েছি, পথ চলতে পারে না। আচ্ছা, কি করে ছেড়ে যাবে চম্পালি নগরী? ও তাই বুঝি? হ্যাঁ বাবা। কিন্তু এই শুভযাত্রা কালে প্রথম আছে তোমায় ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো তো বস্তু নেই। আমি এমন কি কি ভিক্ষে বলেছে বাবা? রয়েছে তো অনেক কিছু ভিক্ষে দেওয়ার অনেক মতো কিছু বস্তু রয়েছে। কি? এই যে সুন্দর করে তোমার বরণডালে পুষ্প রয়েছে, পুষ্প? সেই পুষ্প আমায় ভিক্ষে দাও, তাতে আমি সন্তুষ্ট হব বাবা। এক বৃদ্ধা ব্রাহ্মণ হয়ে ভিক্ষুক চাই অন্ন, রোজে চাই বস্ত্র, কিন্তু চাই কেমন ভিক্ষুক? চাই চাঁদ মেয়ের কাছে পুষ্প। না 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 না, মনে হয় এ সাধারণ বৃদ্ধা ব্রাহ্মণ নয়, ওই সেজুয়ার বেদিন অনুচর। তাই যদি হয়ে থাকে আমিও তাকে পরীক্ষা করে নেবো, আমি ছেড়ে দেবো না। বাইরে বাবা, যখন চাইছো পুষ্প ভিক্ষি, আমি দিতে পারি পুষ্প ভেকে। দাও। তার পূর্বে এমন কয়েকটি কথা রয়েছে। এমন কি কথা? যে দেখো, মা চন্ডিকা হেতাল জ্যৈষ্ঠ আমি ধারণ করে রয়েছি। এই হেতাল জ্যৈষ্ঠ দিয়ে আমি 3টি রেখা কেটে দেবো। যদি এই রেখাগুলো লঙ্ঘন করে আসতে পারো মম কাছে কথা দিলাম, চাঁদ মেনে এই শোভাযাত্রা কালে
তোমায় পুষ্প ভিক্ষে দিয়ে যাবে উজানি ভবন। বেশ বাবা, বেশ তাই করো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবা গো, বলো। কত সুন্দর ভাবে গন্ডিল রেখেছি, তাতে আমি গন্ডিল লক্ষণ এসো এসো এসো, আমি পুষ্পনে দাঁড়িয়ে রয়েছি। এই গন্ডিকে যে অপমান করা হবে, জানে না, আমি একবার চেষ্টা করে দেখি। কেন আমি একে করে সকল দেবতার গন্ডি আমরা দেখছি, এই গন্ডি লঙ্ঘন করে সকল দেবতাকে অপমান করা হবে, তাহলে কি আমি হেরে যাবো? না না না, আমি একবার চেষ্টা করে দেখছি। এসো। বাবা গো, আমি এক বিদ্যা ব্রহ্মে অনারে রয়েছি বলি আমি যে গন্ডিল নকল করতে পারি না। তাই বলছি কি গন্ডিল পরে সে আমাকে একটু ভিক্ষে দিয়ে দাও। এক সামান্য বিদ্যা ব্রাহ্মণ হয়ে চম্পলার অধীশ্বর চা দেবে নাকি? বলো এই গন্ডি পেরিয়ে যাবে তোমার ভিক্ষে দিতে, ভাবলে কি করে? পূর্বের ভাবনা এটি এই সাধারণ বিদ্যা ব্রাহ্মণ নয়, ওই সেজোয়ার মেদির অনুচর। তাই জিতে হয়, তবে এই মুহূর্তে হস্তে ধারণ করেছি মা চন্ডিকা হেদাল দৃষ্টি। এই মুহূর্তে হেদাল দৃষ্টির পহরে এই বিদ্যা ব্রাহ্মণের মাঝ আমি ভেজে আমি কেউ নয়, আমি কেউ নয় চন্দ্রধর, আমি হচ্ছে জগৎ জননী ইন্দ্রায়ণী মধুর ভুজা মা মনসা দেবী। চন্দ্রধর, লজ্জাহীন নারী, লজ্জা নাহি তোর অন্তরে, বার বার চাঁদের কাছে আসিস পুষ্পের কারণে। চন্দ্রধর, এখনো সময় রয়েছে, মা বলে তুমি দাও আমার চরণে পুষ্প দাও, করিব তোমার মঙ্গল। কি বলে তোকে মা ছা দেবে নি? কোনদিনও মা বলে তোকে সম্মানিত করবে না। দেবেরা দেবীর সিংহাসন শুধুমাত্র চাঁদ মেরে দেবে এই মুখমণ্ডল হতে শত শত মুখমণ্ডলের থুতু। পুজো না দিয়ে তুমি মারলে থতু, বড্ড ভুল করলে চন্দ্রধর। এখনো বুঝিয়ে বলে চন্দ্রধর, যা কিছু আমি ক্ষতি করেছি একটা একটু তোমায় আমি সব কিছু ফিরে দিব চন্দ্রধর। তুই আমায় সবকিছু ফিরে দিবি? হ্যাঁ চন্দ্রধর, কি দিতে পারিস? অক্ষর বলতে ফিরে দিব তোমায়, লক্ষের বাংলা ধ্বংস করছি সেও ফিরে দিব চন্দ্রধর। হ্যাঁ চন্দ্রধর, সামান্য ওই তুচ্ছ পুষ্পের কারণে তুই ওই লক্ষ্মীর বাগা ধ্বংস করেছিস, তুই ফিরিয়ে দিবি? আর কি দিবি? তোমার আমি মহাকামান্ত হরণ করেছি, সেও ফিরে দিব চন্দ্রধর। আর কি দিবি? আর কি দেবো জানো? কি? অনাথ হতে বধ করেছি, সেও আমি ফিরে দিব চন্দ্রধর। আর কি দিবি? আর কি দেবো জানো? এক এক তোমার আমি 6 পুত্রকে কালী দিয়ে তুমি বিসর্জন করেছো, সেও আমি ফিরে দেবো চন্দ্রধর। একটি সামান্য তুচ্ছ পুষ্পের কারণে আমার আমার যা যা ক্ষতি হয়েছে সবকে যদি ফিরে পাবো, হ্যাঁ চন্দ্রধর, নিশ্চয় দেবে চা দেবে পুষ্প জল। দাও। তবে
দাও এই চন্দ্রপ্রভা। মুহূর্তে প্রথমাদেই আমার সম্মুখেই তুমি উপস্থিত হও। এই মুহূর্তে চাঁদ বেড়ে তোমার আচরণে পুষ্প জল দেবে। কিন্তু তার পূর্বে আমি দেখতে চাই তোমার ওই দেবীত্ব রূপ দেখাও। এই যে দেখো। দেখাও তোমার এই যে দেখো চন্দ্রপ্রভা। বাবা বাবা, সত্যই সত্যই দেখলাম দেবীর রূপ। বাহ, অপূর্ব অপূর্ব। সত্যি দেখি অন্তর যেন ধন্য হলো। ভেবে নিলাম তুমি দেবী। চাঁদ বেনি যখন ওই কথা দিয়েছি দেবে দেবে শুভযাত্রা কালে প্রথম আজ পুষ্প, তবে এইভাবে নয়। কিভাবে দিবি চন্দ্রধর? তবে দেখো কিভাবে চাঁদ বেনে তোমার আগাছড়ে পুষ্প জল নিবেদন করবে। প্রথম যে মনসা পুজো নয়, মনসা পুজোর বদলে হবে এই প্রথম চাঁদ বেনে অত ধরে হস্তি ধারণে করে দেবে মনসা পুজো। পুজোর বেলে তুই আমায় মারলে তুমি কি বাড়ি দিয়ে থুকি? আমি কি বলি চন্দ্রধর? কি? আরে ভিক্ষের কাহারে আসি, আরে ভিক্ষে পেলে হব খুশি ওরে বরিহা। ভিক্ষে নিবি? দেবো, আয় আয়। আরে ভিক্ষের কাহারে আসি, ভিক্ষে পেলে হব খুশি ওরে বরিহা। কে? আয় দেবো, আয়। বন্ধধর বন্ধধর আগে করো মনসারি পূজা দিয়ে। সামনে ছেড়ে তো একবার শুধু তুমি মা বলে বুঝছো যে দাও আমি তোমার আমি মঙ্গল করব। কতবার বুঝা বলেছি মরিব মরিব যাইব স্বার্থ, তথাপি তোকে মা বলে নাই করিব সব হরিশ্বরে পুত্র আমি কবু নাহি মনসা পূজা করি। তার বিনে কি করবো জানি? আরে ধরিব চুলের মুঠি মানে বদল খুব খেলা ধরিব চুলের মুঠি মানে বদল খুব খেলা ওই ওই মরি মানো হয়ে দিবে সাথে তুমি বারবার মত সম্মান করো। ওজনে বেড়ে তুমি মারো তুমি আপসে রাখি শুনতে আমি যত ধারাবে কি আরে যে ভাই করে আমায় বোঝা আরে করে ধর্মী রাজা আরে আগে করো মনে সারি বোঝা অনেক চন্দ্রধর বারে বারে কতবারে বলেছি তবু নাহি চাঁদ মেনে মনসা পূজা করে। যদি আকাশের চাঁদ মৃত্তিকায় কষে পড়ে তথাপি এই দম্পিক ছাদ সদাগর মনুষ পূষা নাই করে। এখনো বুঝা বলি স্থান পরিত্যাগ করে চাঁদের সেজুয়া মন্দিরে
নইলে তোর কি করবো জানিস? ওই মারি তো হে তালের বাড়ি যাইব জব পড়ি ওই পড়ি ওই মারি তো হে তালের বাড়ি যাইব জব পড়ি ওই পড়ি শিবের বড় বড় ভাগ্যবান ছয় নামে তোর এক নাগনির কাছে ধন রত্ন হীরা মক্ত জোর চাই নামে কিছু চলে যা কটিশ্বর পুত্র তুমি নাম চন্দ্রধর, কটিশ্বরের পুত্র তুমি নাম চন্দ্রধর, সেই হাসতে পুত্র তুমি এই বয়স চালান চন্দ্রধর। কোটিশ্বরের পুত্র আমি প্রতিজ্ঞা করেছি যতদিন বেঁচে থাকি ধরার ধরণে মনসা পুজো হবে না এই আরে যে ভাই আমায় মারে লাঠি তার বাড়ি কান্না কাঠি আগে করে মনসারি তুই আমায় কাঁদাবি? চা দেবেনি কবু কাঁদেনি কাঁদতে শিখিনি আজও কাঁদবে না তার জন্য কি করেছি জানিস? আরে ইস্পতি না দিয়ে মাথার পেয়েছে লৌহ বাস ইস্পতি না দিয়ে মাথার পেয়েছে লৌহ বাস বলি কোনরি বাঁচাই বদলাম লক্ষ্মী ধরে এক পুত্র বাকি রয়েছে ইসমুকে বানালে তুমি বাসর ঘর ও তবে কি বলি তোকে দেখবো চন্দ্রধর দেখবি হ্যাঁ চন্দ্রধর দেখবো চন্দ্রধর চন্দ্রধর তোমায় দেখে তুমি কাঁদবে আমি হাসবো আমি কাঁদবো হ্যাঁ চন্দ্রধর তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তোকে দেখবো তোকে দেখবো রে বানিয়া চাতে সদা ঘর তোকে দেখবো রে বানিয়া চাতে সদা ঘর সতর সুন্দর বানাইলে তুই লোহ মাথার ঘর সে বছর তোমাকে দেবো জানো এ বছর ডং সাইব তুলন লক্ষ্মী দেখবো রে বানিয়া চাতে সদা ঘর সদা ঘর সেই বছর ডং সাইব তোমার তুলন লক্ষ্মী তোর আচ্ছা এই পৃথিবীর মধ্যে কিভাবে তুমি রক্ষা করতে পারবে দেখবো আমিও দেখবো তোর না কি করে প্রবেশ করে ওই নিচ্ছিদ্র লৌহ বসর ঘরে আমার মাতাল ভাইয়া কি করতে পারবে গুপ্তচর তোর নাক যদি এসে ওই আকাশ বহিয়া ওই বাসর ঘরের উপচি উপরে রেখেছি গরুল আর গরুলি তোর নাককে খইবি ধরিয়া নাক করতে আমার মাতাল ভাইয়া
কি করতে পারবি? ধরে রাখ যদি আসে ওই পাতাল বাহিয়া পাতালে রেখেছি কুম্ভীর আর কুম্ভীরি তোর নাককে খড়বে ধরিয়া। অপমান হয়ে ফিরে যাচ্ছি। যতদিন তোমার হাতে আমি বস্ত্র পাবো না ততদিন তোমার পথে মাঝে আমি কাটা হয়ে গেলাম। দেখবো কি করে তুই আমার সন্তানকে এই নিশীথে কেড়ে নিস। হলো না তোর দেবীর সিংহাসন, হলি না তুই বিশ্বমাজের বিশ্ব পূজিতা। চাঁদ মেরে দেবে দুঃসুমা ধিক্কার, দেবে লাল ছোড়া শুধু তাই নয়, দেবে শুধু শত শত পদার। মনসার মনোনিবাদ্য বাজাও, এই মুহূর্তে ছুটে যাবো উজানি ভবনে আমার সন্তানকে শুভ পরিণত দেওয়ার জন্য। বাজাও জয় শ্রী শব্দ।